একসময় মানুষের ঘুম ভাঙত গন্ধেশ্বরীর কুলু কুলু ধ্বনিতে। স্নিগ্ধ হাওয়ায় ভেসে যেতে চাইত মন। বাঁকুড়া শহরের এক পাশ দিয়ে বয়ে যাওয়া এই গন্ধেশ্বরী নদীর ওপর দশকের পর দশক ধরে চলছে অত্যাচার। স্রোতস্বিনী গন্ধেশ্বরী নদী কার্যত পরিণত হয়েছে মজা খালে। এখানেই শেষ নয়, গন্ধেশ্বরীর বুকে গড়ে ওঠা অবৈধ নির্মাণে বাড়ছে বন্যার আশঙ্কা। নদীকে ভরাট করে এটা মানুষের ক্ষেত্রে খুবই সমস্যা একটা দাঁড়াচ্ছে। নদীর বুকে কনস্ট্রাকশন করা মানে হঠাৎ কোনো বৃষ্টি এলে সেই বৃষ্টি একদম চারদিকে শহরে ছড়িয়ে পড়বে, বন্যার আশঙ্কা থাকবে। এমনিতেই তো নদী একবারে বুঝে গেছে একবারে, যে নদীকে এক সময় আমরা স্রোতস্বিনী রূপে দেখেছি, নদীকে একবার গন্ধেশ্বরী নদী যেটা আমাদের গর্বের বিষয় বাঁকুড়াবাসীর কাছে, সেটা যেন আবার পুনরায় তার স্বমহিমায় ফিরে আসে, সেটাও তিনি যেন দেখেন বা প্রশাসন থেকে দেখেন। আর সেই নির্মাণকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন, শহরের কেন্দ্রবিন্দুতে থাকা গন্ধেশ্বরীর পার কিভাবে দখল হয়ে যাচ্ছে? এতদিন কেন টনক নড়েনি প্রশাসনের? নদীর গতিপথ রুদ্ধ করে কাদের মদতে চলছে এই অবৈধ নির্মাণ কাজ? জমি মাফিয়াদের মাথায় কোন প্রভাবশালীর হাত? অভিযোগের কেন্দ্রবিন্দুতে সেই শাসক দল। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে আন্দোলনে নেমেছে একাধিক পরিবেশপ্রেমী সংগঠন। যে নদীটির কথা বলছেন, সেই নদীটি দুবার সম্প্রতি প্লাবিত হয়েছে সেই এলাকায়। এরপরেও মানুষ এরকম সংকীর্ণ স্বার্থের জন্য নদীর উপরে করবে, এটা ভাবা যায় না এবং এর তীব্র নিন্দা করছি, তার সঙ্গে প্রতিবাদ জানাচ্ছি। কারো মদতে কিন্তু এই কাজগুলো হচ্ছে, কারণ প্রশাসন এটা দেখতে পাচ্ছে কিনা আমার নজরে আমাদের মনে হচ্ছে না যে প্রশাসন দেখছে। যেই বা করুক, তার মাথার উপরে একটা বড় হাত আছে বলে আমাদের মনে হয়। এখানে জলাধার রয়েছে, এখানে যে নদীর বুকে কাজ হচ্ছে, প্রশাসনের নিশ্চয়ই সেটা অনেক আগেই দৃষ্টি পড়া উচিত, কিন্তু সেটা যখন পড়েনি তখন হতে পারে যে কারো মাথার উপরে হাত রয়েছে। অভিযোগ সামনে আসতেই নাকি কাজ বন্ধের নির্দেশ দিয়েছে সেচ দপ্তর। সূত্রের খবর, সেচ দপ্তরের তরফে দেওয়া নির্দেশনামায় শাসক দলের শ্রমিক সংগঠনের নেতা যুবরাজ মিশ্র সহ আরও 12 জনের নাম রয়েছে। যদিও অভিযোগ পাওয়ার পরই নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি বাঁকুড়া পুরসভার। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ব্যক্তিগত জায়গা বলে দাবি তৃণমূল শ্রমিক নেতার। সেটা আমরা ইরিগেশনকে জানিয়েছিলাম, তারপরে আমাদের পুরসভার থেকে ইঞ্জিনিয়ার গিয়ে সে কাজটা বন্ধও করে দিয়ে এসছে। পরবর্তীকালে ইরিগেশন দপ্তর থেকেও লোক গিয়ে সে কাজটা বন্ধ। কে কোন দল করে, কি দলের বটির আমরা দেখব না। একদম ভুল, এটা আমি কোনো মতেই মানতে নারাজ। আমি আমার নিজস্ব জায়গার উপরে কনস্ট্রাকশন করছি। আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়ে সরব বিজেপি। আজকে যদি এইভাবে গন্ধেশ্বরী নদীর উপরে কনস্ট্রাকশন হয়, জবরদখল হয়, তাহলে আগামী দিনে বাঁকুড়া নাগরিকবাসীর এর জনজীবনে একটা বিরাট বড় জলসংকটের প্রভাব দেখা দেবে। শাসক দল তারা ক্ষমতার দম্ভে এই ধরনের সমস্ত নাগরিক সমাজের কথাকে একেবারে তারা ফু দিয়ে উড়িয়ে বারবার এই গন্ধেশ্বরীর বুকে কনস্ট্রাকশন করছে। আমরা গন্ধেশ্বরীকে বাঁচানোর জন্য, বাঁকুড়ার পৌরসভার নাগরিকজনের জলকষ্ট যাতে না হয়, তার জন্য আমরা আন্দোলনে রাস্তায় নামব। গত কয়েক বছর বর্ষায় গন্ধেশ্বরীর ভয়াল রূপ দেখেছে বাঁকুড়াবাসী। শুধু তাই নয়, গরম পড়তে না পড়তেই লাল মাটির জেলা বাঁকুড়ায় দেখা দেয় তীব্র জলকষ্ট। সাধারণ মানুষের কথা না ভেবে এইভাবে প্রাকৃতিক সম্পদকে নষ্ট করে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করছে শাসক দলের নেতারা। এই লুটের খেলা শেষ কবে? প্রকাশ্যে এই নদী দখল হয়ে যাচ্ছে, সেটাই এখন দেখার বিষয় হয়ে উঠেছে প্রশাসন কি করে। বাঁকুড়ার গন্ধেশ্বরী থেকে স্বরূপ রায়, ক্যালকাটা নিউজ।